আসসালামু আলাইকুম দর্শক, বিশ্ব বাংলা সংক্ষেপ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব গতকালকে বিএনপি এবং জামায়াতের মধ্যকার যে গোলটেবিল বৈঠকের কিছু সংক্ষেপ আলোচনা নিয়ে এবং এই আলোচনার কিছু পয়েন্ট এবং পয়েন্টগুলোর ব্যাখ্যাও আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। আপনাদেরকে আমি প্রথমে একটি সংক্ষিপ্ত সারাংশ শোনাচ্ছি, আপনারা তাহলে বুঝে যাবেন যে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। বিএনপি ও জামায়াতের মধ্যে গণভোট ইস্যুতে বোঝাপড়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, বিএনপি তার আপত্তির জায়গা থেকে সরে আসবে এবং জামায়াতও গণভোটের দাবি থেকে সরে আসতে পারে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, জুলাই সনদ নিয়ে এখন বড় দুই দল ভোটের দর কষাকষি করছে, অথচ এতে দেশের স্থিতিশীলতা ঝুঁকিতে পড়ছে। এছাড়াও তিনি দাবি করেন, জুলাই সনদে স্বাক্ষর করা উচিত অধ্যাপক মোহাম্মদ ইউনূসের। রাষ্ট্রপতি করলে দেশের অস্থিতিশীল অবস্থা ক্রিয়েট হতে পারে। এখন আমি আপনাদেরকে এই যে সংক্ষিপ্ত আলোচনার কিছু মূল পয়েন্ট নিয়ে আসবো এবং পয়েন্টগুলোর ব্যাখ্যাও আপনাদেরকে পরে শোনাবো। বিএনপি জামায়াত বোঝাপড়ার খবর। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি তার নোট অফ ডিসেন্ট থেকে সরে আসবে এবং জামায়াত গণভোট দাবি থেকে সরে আসতে পারে। অর্থাৎ দুটি দলই নিজেদের অবস্থান কিছুটা নরম করে একে অপরের সঙ্গে সমঝোতায় আসতে পারে বলে ইঙ্গিত মিলছে। জুলাই সনদ নিয়ে দর কষাকষি। তিনি বলেন, জুলাই সনদ এখন ভোটের দর কষাকষি সনদে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলো নীতিগত অবস্থানের বদলে সনদটি ব্যবহার করছে নিজেদের রাজনৈতিক স্বার্থে ভোটের জন্য চাপ তৈরি করতে। গণভোটের ব্যয় নিয়ে বিএনপিকে কটাক্ষ। বিএনপি বলেছে, গণভোটে অনেক টাকা লাগবে। এই যুক্তিকে নাসির উদ্দিন ব্যঙ্গ করে বলেন, বিএনপির গডফাদারদের চাঁদাবাজির টাকাতেই গণভোট করা সম্ভব। তিনি বিএনপিকে দুর্নীতির অভিযোগে আঘাত করেন এবং বলেন, তারা জনগণের আন্দোলনের অর্থ অপব্যবহার করছে। চতুর্থ পয়েন্ট, বিএনপির দ্বিচারিতা নিয়ে আলোচনা। বিএনপি একদিকে মুক্তিযুদ্ধের চেতনা, আরেকদিকে ধর্মের কার্ড খেলছে। এতে বোঝায় বিএনপি রাজনৈতিক সুবিধার জন্য পরস্পর বিরোধী বক্তব্য ব্যবহার করছে। সারওয়ার তুষার দাবি করেন, বিএনপির ৩৫% না ভোটের পরও ৬৫% মানুষ হ্যাঁ ভোট দেবে। তিনি বিশ্বাস করেন, জনগণ জুলাই সনদের পক্ষে থাকবে এবং বিএনপি পরাজিত হবে। জুলাই সনদে অধ্যাপক ইউনূসের স্বাক্ষর দাবি। নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নয়, অধ্যাপক মোহাম্মদ ইউনূসকেই স্বাক্ষর করতে হবে। তার মতে, ইউনূসের স্বাক্ষর দিলে সনদটি জনগণের স্বার্থে থাকবে, কিন্তু রাষ্ট্রপতি করলে তা রাজনৈতিক হয়ে পড়বে এবং দেশের অস্থিতিশীলতা তৈরি হতে পারে। ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা। সারওয়ার তুষার বলেন, জুলাই সনদের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের কবর দিতে হবে। তিনি মনে করেন, শক্তিশালী সাংবিধানিক ব্যবস্থা ভারতের প্রভাব কমাবে, দুর্বল সরকার হলে ভারত সুবিধা নেয়। ওয়ালামা অ্যালায়েন্স ও এনসিপির সম্পর্ক। বৈঠকটি আয়োজন করে ন্যাশনাল ওয়ালামা অ্যালায়েন্স, যেখানে এনসিপি নেতারা উপস্থিত ছিলেন। অনেকের ধারণা, ওয়ালামা অ্যালায়েন্সের সঙ্গে এনসিপির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছেন।
এই বক্তব্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে দেশের রাজনীতিতে নতুন এক বোঝাপড়ার প্রক্রিয়া চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে। জুলাই সনদ ও গণভোটকে ঘিরে রাজনৈতিক তর্ক বিতর্কের পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও বিভাজন ও দর কষাকষি চলছে। দর্শক, এই ছিল উক্ত বৈঠকের সংক্ষিপ্ত আলোচনা এবং কিছু মূল পয়েন্ট এবং পয়েন্টগুলোর ব্যাখ্যা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।